নমস্কার বন্ধুরা, আঁকি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আজকে বানাবো গাজরের সন্দেশ। তো আসুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করি এই রেসিপিটি। প্রথমে আমি গাজরগুলোকে গ্রেট করে নিয়েছি। এই গাজরগুলোকে এবার আমি পেস্ট করে নেব শিলনোড়াতে বেটে। দেখুন কত সুন্দর হয়েছে এটা। তো আমার ভিডিওটা অর্ধেক স্কিপ করে কেটে গিয়েছিল, তার কারণে আমি বলতে পারিনি। তো আমি প্যানের মধ্যে ঘি দিয়ে তারপর এটাকে একটু ভাজা ভাজা করছি। এবার আমি এটাতে দিয়ে দিব চিনি। আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম মিষ্টি খান সেরকম দিয়ে নেবেন পরিমাণ মতো। এটাকে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটাতে দিয়ে দিব ঘন দুধ। আগে থেকে আমি ঘন করে রেখেছিলাম দুধগুলোকে, এটা দিয়ে দিব। এবার আমি এটাকে গাজরের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তারপর এটাকে ভালো করে ঘন করে নেব নাড়াচাড়া দিয়ে। এবার আমি এটাতে দিয়ে দিব 1 প্যাকেট গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে সন্দেশটা খেতে অনেকটা ভালো লাগবে। আমি এটা ভালো করে মিশিয়ে নিব। সন্দেশটাকে একেবারে ঘন করতে হবে যেন প্যানের মধ্যে লেগে না থাকে। তো দেখুন আমার এটা কিন্তু প্রায় হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে দেখুন, একটু প্যানের মধ্যে লাগছে না। তো আমার গাজরের সন্দেশটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। তো এবার আমি একটা প্লেটে ঘি নিয়ে নিলাম। ঘিটাকে আমি ভালো করে মিশিয়ে নিব। তো আমি গাজরের সন্দেশটা বানানোর জন্য শাঁস নিয়ে নিয়েছি। এটা অ্যাভেলেবেল সবখানেই পাওয়া যাবে। তো এটাতে আমি একটু হালকা ঘি মিশিয়ে নিলাম যেন এটা লেগে না যায়। এবার আমি এতটুকু করে নিয়ে চেপে চেপে হাতে গোল করে নেব। এবার আমি শাঁসের মধ্যে আলতোভাবে সরিয়ে নিলাম। শাঁসটার সাইজ অনুযায়ী এটাকে সুন্দর করে আলতোভাবে চেপে নেব। এবার আমি একটু ডিজাইন করে নিলাম, আপনারা নাও করতে পারেন। দেখুন তো সুন্দরভাবে সন্দেশটা উঠে গেছে। আরেকটা করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কতটা সুন্দরভাবে উঠে যাচ্ছে। আপনারা অবশ্যই ঘি দিয়ে দিবেন আগে। তো এরকমভাবে আমি সবগুলোকে করে নিচ্ছি। দেখুন আমি সবগুলোকে করে নিয়েছি। আমার সন্দেশ হয়ে গেছে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন।